আমি আজকে রেসিপি হচ্ছে মুড়ি ঘন্ট। না না, মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট হয় না, মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে কড়াইতে তেল গরম করে এবার পাতলা মাছের মাথা ভাজবো। আঁচটা একটু কমিয়ে দিই, ফুটফাট করে ফাটবে। মাথা দিয়ে আর এখানে থাকবো না। পরের তেলটা চারিদিকে দিয়ে দেবো। একটু মাছের মাথা ভাজবো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাটা দেখতেই তো পাচ্ছি কেমন ফুটতে পারছে। আবার কমানো, তার সবসময় মাথা ভালোর সময় আজটা কমিয়ে দেবে। মাথাগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই তেলের মধ্যে এবার এই মাছ ভাজার এই তেলের মধ্যে শুকনো দেবো হচ্ছে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমার মুড়ি ঘন্টে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা কে আলু দেও না সেটা হলো। মানে এই আলুগুলো এরকম করে কেটে রেখেছি, এরকম করে কেটে রেখেছি আলু দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো আলুটা। এক কাপ চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে কড়াইয়ে ভাজা আলুর মধ্যে চালটা দিয়ে দেবো। হচ্ছে দিয়ে দুটো এলাচ, দুটো লবঙ্গ যেহেতু মাছের মাথার একটা গন্ধ থাকে বলে একটু গরম মশলা দিতে হবে। দিয়ে কাঁচা লঙ্কা চেরা, জলটা একদম শুকিয়ে ঝরঝরা হয়ে যাচ্ছে। পরিমাণ মতো জল দেবো, অল্প একটু মিষ্টি দেবো। তবে যাদের সুগার হয়েছে তারা মিষ্টি না খাওয়াই ভালো। একটু লুকিয়ে দিলাম, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই জন্য দিলাম। নাহলে না দিলে ভালো হয়। কোনো রান্নায় চিনি না দেওয়াই ভালো। দেবো জল, শুকিয়ে গেলে জিরের গুঁড়ো দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এই হলো মুড়ি ঘন্ট, মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট, মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। এই হলো মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। ঝোলের মধ্যে এই ফুটে উঠেছে, টক করে ফুটে উঠেছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মাথাটা ভেঙে দিচ্ছি।
জুসিটা সব কিছুতে ঢুকবে। এবারে যেরকম ফুটে উঠেছে দেখতে হবে আলু সিদ্ধ হয়েছে নাকি। চন্দ্রমুখী আলু ছিল, সিদ্ধ হয়ে গেছে আলুটা। ওটা হয় তো আস্তে আস্তে মাথাগুলো ধরে দিয়েছি। আমি তো সবার মুখে পড়বে, যদিও আমাদের কাছে বেশি লোক নেই, কিন্তু তাও আস্তে একটু কমিয়ে দিলাম। চালটা একটু বাড়তি আছে সিদ্ধ হতে। জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, ঘি দিলেও ভালো লাগবে। যারা যারা ঘি ভালোবাসেন ঘি দিয়ে খেয়ে দেখবেন। মুড়ি ছাড়া মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট কেমন লাগলো একটু বলবেন। এই হলো রান্না। পেঁয়াজটা পুরো শুকিয়ে গেছে, এগুলো পুরো ঝুরঝুরা হয়ে যাবে। ঠান্ডা হলে একদম ঝুরঝুর করবে।